বড় বৌমা, ও বড় বৌমা, এদিকে এসে তো একটু। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ, ছোট বৌমাকেও ডাকো। ঠিক আছে আব্বা, ডাকছি। ছোট, ও ছোট, আব্বা তোকে ডাকছে, আয় তাড়াতাড়ি। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, আমি তোমাদেরকে ডাকছি। কিছু কি হয়েছে? কি হয়েছে বলেন। না না, তেমন কিছু হয়নি। তবে তোমাদেরকে একটা কথা বলি শোনো, সামনে তো কোরবানি ঈদ আসছে, একটা কোরবানি নিতে হবে। তাহলে আমার দুই ছেলেকে তোমরা জিজ্ঞেস করো, ওরা কি বলছে দেখো। ওদেরকে বললে আর এবছর কুরবানি দেওয়া হবে না। পারলে আপনি চেষ্টা করেন, ওরা তো কাজ কাম কিছুই করে না। হ্যাঁ তাই তো, হাত খরচটাও তো আপনিই দেন। ওটাই তো চিন্তা করবো মা, আমি না থাকলে এই সংসারটা কিভাবে চলবে। তাই তো আব্বা, আপনার ছেলে কিছুই কাজ কাম করে না, যা ঘরে আছে তাই খরচ করে ফেলে। যা ছিল ঘরে সব শেষ করে ওই দেখেন আব্বা, আপনার ছোট ছেলে আসলো। সাজিদ, এদিকে আয়, তোর সাথে কথা আছে। কি হলো আব্বা, আমাকে তুমি ডাকছো? হ্যাঁ ডাকছি। কি বলবো বলো। এ কি রে, তুই মদ খেয়েছিস? সি সি, তুমি একই কথা বলছো, আমি মদ খাই? চুপ কর, তোর লজ্জা করে না? মদ খেয়েছি বাবার সামনে মিথ্যা কথা বলছিস? বাড়িতে একটা টাকা দেওয়ার ক্ষমতা নাই কো? বাড়ির যা টাকা আছে ওই টাকা দিয়ে মদ খেয়ে বেড়াচ্ছিস না? ছি ছি ছি, একটা টাকা ইনকাম করার মুড নাই, আর এখানে মদ খেয়ে বেড়াচ্ছিস। আমি মদ খাই, আমার টাকায়, তুমি একটু টাকা দাও না আমাকে। টাকা কোথায় পাস তুই? হ্যাঁ, এই টাকা কোথায় পাস তুই? তুমি বড় টাকা দিলে আমাকে, তাই কথা বলছো? কত টাকা ইনকাম করেছিস? কি হয়েছে বাড়িতে এত চেঁচামেচি কিসের? ওই দেখো আরেকজন আসলো। এই দেখ তোর ভাই মদ খেয়ে বাড়িতে রেখেছে। আমি মদ খাবে তো তোমার তো লাগলো কেন? আমি আমার টাকায় মদ খাই। কত কথা বলিস বেশি, চুপ কর। বেশি বেশি কথা বলি বেড়া তখন থেকে, মাতলামো শুরু করেছিস। থাক বৌমা, তোমার থেকে আর বলতে হবে না, দুজনা যখন চলে এসছে আমিই বলি কথাটা। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। শোন সানোয়ার, সামনে কোরবানি ঈদ আছে, একটা কোরবানি নিতে হবে। সে তো খুব ভালো কথাই বললা, কুরবানি প্রতিবাদ দিয়ে এবারও দিতে হবে। তো কি কুরবানি লেবা বলো, ছাগল না গরু? কি ব্যাপার, কোরবানির কথা বল দিয়ে রাজি হয়ে গেল? টাকা পয়সা আছে নিকাদের কাছে? কি ব্যাপার ভাবছি, তুমি ওদিকে তাই কি বিড়বিড় করছো? না না, কিছু না কিছু না। ও সামলে তুমি ভাইবো না, আর ঠিক আমরা ব্যবস্থা করে ফেলবো কুরবানির। হাতে তো বেশি সময় নাই, তাহলে একটা ছাগল নিতে হবে। তবে দেখিস ছাগলের যেন টেসি মেশি না হয়, ভালো হয় সেরকম দেখিলে আসিস। ও সামলে তুমি কোনো চিন্তা করো না, আমি টেকি ছাগল লাইবো, এরকম একটা দামড়া ছেলে যেমন আমি দামড়াই ছাগল লাইবো তোমার লাগি। বাহ, শুনে খুব শান্তি পালো। যা তাহলে এখনই যা, দিলি আয়। ঠিক আছে ভাবছি, তাই যাচ্ছি, তাহলে টাকাটা দাও। হ্যাঁ, আমি টাকা দিব? তোর লজ্জা করে না গো? আমার কাছে টাকা চাচ্ছিস সেভাবে? এত বড় দামড়া ছেলে হয়ে গেছিস, তোর বাপের কাছে টাকা চাচ্ছিস? অসব আমি কিচ্ছু জানি গো। এবার কোরবানি কোথা থেকে নিয়ে আসবি না আসবি তোরা জানিস। কোরবানি পালিয়ে হয়ে গেল, এটা আমি চলে গেল। বাপ রে, লাও ঠালা হামলা, বাপের কাছে তো খুব কট কট করে নাম দিলা, আমি তো বেশি গেল। এই বেশি গায়ে মানে? আরে বাপ রে, হ্যাঁ আমাকে একলা বলিস নাকি? বলো ওকে ভালো করে বলো। তো দুধ না খাই বলিস আমি? তো দুধ না করে থেকে পারবি, এবার লিয়ে আয় কুরবানি। আমি কিচ্ছু জানি গো, লিগার আসবি। এতদিন খুব তো খাইলা বাপের টাকা, এবার যাও কুরবানি কিনতে, বুঝবা খেলা। এই তুই বকিসনি, তোর মুখ ভাই ঢালাকে দেবো এক্ষুনি। বুবু তুমি ঠিক কথা বলেছো, আব্বা এবার ঠিক কাজ করেছে। এটা হাতও দেখেছিস, খাইতে বললে ঢালাই দিয়ে দেবো, আমি তাহলে সেন্টার দিয়ে দেবো। এতদিন তো বাপের সংসার থেকে কিছুই করতে পারলে না, এবার নিজে চালিয়ে দেখো কেমন লাগে। কি হলো বড় ভাই, দাঁড়িয়ে আছেন যে? কোরবানি কিনতে যাবেন না? যান কিনে নিয়ে আসেন গা। কি আর করতে হবে, আমি মনে মনে ভেবেছিলাম বাপজি প্রতিবারের মতন এবারও টাকা দিবে,
বাবু তো দিব নাই বললো, তাহলে আমার দুই ভাইকে কিনতে হবে। বড় ভাই, তোমাকে ভাবলে কিছু ভাবতে হবে না, ঠিক কুরবানি হয়ে যাবে। বেশি কথা না বলে যাও কুরবানির আসতে। আর তুই চ, রান্না হয়নি, রান্না করতে হবে। এই কি হয়? আরে সাজেদ, দুদিন থেকে তো একের বার আছে, ছাগলও পানো না। হ্যাঁ, ছাগলকেও বিক্রি করলো না, না হলে পছন্দ হলো না, যাই হোক। আর টাকাও তো নাই, আর বেশি দিনও নাই। তো আজ যদি ছাগল নালে যায় তো বাড়িতে উঠতে দিবে আমাদেরকে? আব্বা নালি তো উঠতে দেবে না। আব্বা যখন আমাদের দুই ভাইয়ের উপর দায়িত্ব দিয়েছে কুরবানি কেনার, তাহলে তো আমাদেরকে কুরবানি কিনতেই হবে। তা তো দায়িত্ব দিয়েছে, কিনতে হবে, কিন্তু টাকাই তো নাই রে আমাদের কাছে, কি করে কিনবো? তবে একটা উপায় আছে। কি উপায়? কিন্তু 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 করিস নি, কি উপায় তাড়াতাড়ি বল। তাহলে শুনো বড় ভাই, হ্যাঁ বলিস কি? ও আমি করতে পারবো না। কিন্তু এছাড়া কোনো আর উপায় নাই। তোমার কোনো চিন্তা নাই, যা করার আমি করব, তুমি শুধু আমার পাশে থাকবা। চলো আজ আমরা দুজনে যাই। তা তো বুঝনো, চ, কপালে যা আছে তাই হবে। গেট মারা বড় ভাই গো। ছাগল টাগল আছে নাকি বাড়িতে? ছাগল বিক্রি আছে? ছাগল বিক্রি আছে? এই বেটা একবার জোরে হাঁক মেরে দেখ কি হয়েছে। ছাগল আছে নাকি গো বাড়িতে? না বিছাই আর পাবো না মনে হয়। একটু হাঁক টাকা মার, বাড়ি বাড়ি না বেড়ি। এই পাড়া কাউরি বাড়ি ছাগল নাই গো। ছাগল টাগল বেচবা না নাকি কেউ? শেষবারের মতন এই বাড়িতে দেখবো ছাগল টাগল আছে। হ্যাঁ, আর বেড়াতে পারছি না, পায়ের রগ লম্বা হয়ে গেল। রোজ গরম এটা পালে পাবো, না হলে আর লোকের কুরবানির গোস খেয়ে দিব। ডাকো বড় ভাই। বাড়িতে কেউ আছে নাকি গো? ছাগল টাগল আছে বিক্রি? ওই কেউ আছেন নাকি? কে বাপ? আমাদেরকে চিন্তা করবেন না আপনি। বলছে ছাগল টাগল একটা বিক্রি আছে নাকি কুরবানির লেগে? ও ছাগল আলা? হ্যাঁ। একটা ধাড়ি ছাগল আছে তো বেচবো ভাবছি সামনে কুরবানি। হ্যাঁ হ্যাঁ, কুরবানির লেগে নিবো। এই বাইরে তো চলে গেল কেবল। কই দেখান দেখান। দেখ দেন এদিকে আসি দেখ। ওই ছাগলটা? হ্যাঁ বাপ, ওই ছাগলটা। ওই ছাগলটা তো জানি চলছে না। রান চলবে কি করে? 25 বিয়ানের ধাড়ি। বাপ রে, ও দাঁড়িয়ে আছে, ওই তোর ভাগ্য। ক টাকা লিবা তাই বলো। ক টাকা দিবা বাপ? 25 বিয়ানের ধাড়ি 25,000 টাকা দিও। বিয়ানে 1,000। কুরবানির চালান, কুরবানিও ভালো হবে। দেখো বাপ। হ্যাঁ বাপ, খুব হিষ্ট ফিষ্ট ছাগল জানে, এরকম 25,000 চাইছে। কেন গো বাপ ওরকম কথা বলছো? ছাগলটার দিকে তাকাও দিন একবার। 25টা দিতে পারবো না, 30 করলেন, হইলে দেন, না হলে চলে যাবো আমরা। আমি পারবো না বাপ 30,000-এ, ওইসব 25-30 বাদ দাও, 20,000 টাকা দিয়ে দিব। এত দাম বেশি বলছেন, যাক আর 2,000 টাকা কম করে 22,000 টাকা নিলেন, দিয়ে দে 22,000। বাপ আমার নাতি আসলে চিন ভালো হতো না, টাকা গলা গুনি দিত। চাচা, কোরবানির টাইম, আমাদের হাতে অত টাইম নাই, আমাদেরকে আর একটা ছাগলও কিনতে হবে। ঠিক আছে চলো বড় ভাই। লে, এবার ছাগল কোন দিলে আইবো তাই ভাব। ছাগলকে তো একটা গুঠেল খাই দেবো, মোটা হয়ে যাবে, গোস খেয়ে হত পাবা না। আমাকে ভুঁড়িটার মগজটা দে। ঠিক আছে তাই দেব। গামছা গামছা গামছা। চলো চলো।
নাতি ছুড়াও তা আসলো না, বেলা চলে গেল, টাকাটা দেখিলি তো কাকে দি। কই গো বাবদি, এই দেখো ছাগল লাগছে দেখো। ছাগল দেখো কি সুন্দর ছাগল লাইনছি। কই গো আসছে না কেন? বাহ, মনে লেস তো। হ্যাঁ এই দে আমাদের কুরবানি রেডি। ভালো করে খাওয়াবি। বাহ, ছাগলটা তো ভালো হয়েছে তাই না ছোট? হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু তোমরা এত টাকা কোথায় পেলে? সে কৈফত কি তোকে দিতে হবে নাকি? আব্বাকে ডাক, এতে ছাগল দেখুক। কি ব্যাপার, ছাগল তোরা কোথায় পেলি? কোথাও চুরি টুরি করিসনি তো? বেশ কি যে বলো বাবজি, আমরা কি ছাগল চুরি করতে পারি? তোমার বিশ্বাস হয়? ছাগল কিন্তু টাকা লেগেছে, টাকা দিলেন টাকা। না তেমন কিছু না, আমার জন্য কেমন কেমন সন্দেহ হচ্ছে। তোরা তোমার খুব ভালো ছেলে, তো থাক, যা হয়েছে হয়েছে, ছাগলটাকে দুটো খাতে দে। আব্বা ছাগলটা কিনে আলো, আমার ঈদের জামা কিনে দেবে না? তুই তো চিন্তা করছিস কেন? ছাগল যখন কিনা হয়েছে তো জামা কাপড়ও কিনা হবে। এই এত টাকা কোথায় পাবো? তা জামা কিনে দেবো। বললে তোকে ভাবতে হবে না, ছাগল যেভাবে কিনিস ওইভাবে কিনে দেবো। তাড়াতাড়ি আমাদের দুই ভাগে দুটো খাইতে দে। এই ছাগল তাই ধইতে দে, আমাদের খিদে লেগে গেছে। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে আসো, আমরা খাতে দিচ্ছি। তাই বস। আল্লাহ, দাদু কিসের টাকা কিনছে বাবা? আকাশ আসলি, ওই ছাগলটা ছিল 25 বিয়ানের, ধাড়ি খান বেচি দিনু। কত টাকা বেচলা দেখে? 20,000-এ বেচেছি, দেখ তো টাকাটা। কি ব্যাপার, টাকা জাল লাগছে কেন? জাল মানে টাকা আমি দেখে লিয়েছি, ভালো করে গুনি দেখলে। তোমাকে ঠকে দিয়েছে ওরা, এই টাকা জাল। কি বলছে? কি বলছে কেন? আমি ঠিকই বলছি, দাও। কি করেছে? আমাকে জাল টাকা দেখেছে। তোমাকে ভালোভাবে ঠকিছে। ধরো ধরো, আমি টাকা পুলিশকে ফোন করি। আমার কি হলো? ও যা হলো হলো, চলো থানায় যাবো, থানায় যে ওদের ব্যবস্থা করবো। তুমি কান্দো না, আমার 25 বিয়ানের দাঁড়িয়ে গেল, 20,000 টাকাও গেল। তুমি কান্দো না, তুমি আস্তে আস্তে। আমার কি হলো? দেখেন স্যার, এই বাড়ি বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন গো? হ্যাঁ থামেন, আসছি। কি ব্যাপার স্যার, আপনার আমার বাড়িতে? 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন বলে তাই দেখতে এলাম। ও এই কথা, আসেন আসেন, ভিতরে আসেন। এই দেখেন ছাগল। এই যে, এই দেখুন স্যার ছাগল। স্যার ছাগল হঠাৎ দেখতে আসলেন, কি ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বলুন তো। আপনি শুনবেন না দেখবেন? তার আগে আপনার দুই ছেলেকে ডাকুন, আমি দেখাচ্ছি। আমার দুই ছেলে তো খেতে বসেছে, একটু থামেন, আমি এখনই ডাকছি। ওরে সানোয়ার, সানোয়ার, সানোয়ার সাথে দুজন বাইরে আয়, দেখ কে এসেছে। হ্যালো, কই গেছে? দেখ কে এসেছে। পুলিশ? এই দেখুন স্যার, আমার দুই ছেলে। আচ্ছা ঠিক আছে, চাচা এদিকে এখন তো দেখেন এই ছাগল আপনার কি? হ্যাঁ স্যার, এটা আমার ছাগল স্যার। দাদা তুমি শান্ত হও। তোমার ছাগল মানে? তোমাকে তো 22,000 টাকা দিয়ে ছাগল আমরা কিনে লাইছি। হ্যাঁ তাই তো, তাই তো। আচ্ছা, টাকাটা আসল দিয়েছো না নকল টাকা দিয়েছো? টাকা আবার নকল দেয় নাকি? টাকা আমরা 100 টাকা দিয়েছি। তুমি বুঝে গেছো, তাও তোমার মিথ্যে কথা বলতে হয় না? জাল টাকা দিয়ে ছাগল কিনে বড় বড় কথা না। এইসব জাল হতে কাজের লেগে তোদের দুজনকে গ্রেপ্তার করা হলো। এই ধর, চল আমরা কোন কথা বলবো? চল চল, পা উঠছে না কেন?